আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা নতুন পুরাতন খামারি সবারই জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ফার্মি মুরগি আসলে কত দিনে ডিম পারে এবং কতদিন ডিম দেয়, কত পার্সেন্ট ডিম আসে, এগুলো নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে বর্তমান। বিশেষ করে ফেসবুক, ইউটিউবে এ নিয়ে ভিডিও সরাসরি এবং কেউ সঠিক সত্য তথ্যটা দিতে চায় না তার নিজ নিজ ব্যবসার কারণে। আসলে ভাই, মার্কেটিং তো অনলাইনে করবেন অবশ্যই, কিন্তু সঠিক তথ্য দিয়ে করতে হবে। যারা মুরগির বাচ্চা উৎপাদন করে বিক্রি করে তাদের শুধু চাপাবাজি থাকে, এটা বাস্তবতা। কারণ সবাই চায় নিজের বিজনেসটা বাড়ানোর জন্য, অর্থাৎ বাচ্চা বিক্রি ছাড়া কিন্তু ভাই ফার্মি মুরগির লাভের অংশটা খুব কমই হয়। ডিমেও লাভ হয়, কিন্তু ডিম উৎপাদনে মানুষের যতটা না প্রফিট হয় তার চেয়ে দ্বিগুণ প্রফিট হয় হচ্ছে বাচ্চা উৎপাদনে। যাই হোক, আমি এই বিষয়টা ক্লিয়ার করার কারণ একটাই, কারণ হচ্ছে বাস্তবতার সম্মুখীন হয়ে আমি আজকে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরছি। আমার এখানে যে মুরগিগুলো দেখছেন, এরা এখন বর্তমান 4 মাস 120 দিন বয়স পার হতে চলছে। সামনে আগামী 5 মাস বয়সে ডিম আসার কথা। আমি দেখব 150 দিন প্লাস বয়সে কয়টা ডিম আসে, এটা আপনাদের আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। এখানে মুরগিগুলো দেখতেছেন মূলত উপযুক্ত হয়ে গেছে। যাই হোক, এই ডিম নিয়ে উৎপাদনে কত পার্সেন্ট আসে এই দ্বিধাদ্বন্দ্ব যেন না হয়, এবং নতুন পুরাতন খামারিরা বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অলরেডি চালিয়েছি, তাতে ফলাফল ভালো পাইছি, সেগুলো আপনাদের আমি জানাবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুরগির খামারের সাথে আপনাকে যে ওষুধগুলো নিয়মিত খাওয়াতে হবে, তার মধ্যে ক্যালভেক্স এবং জিঙ্ক, তারপর হচ্ছে মুরগির যেমন লাইসোভিট আমরা সবসময় নিয়মিত খাওয়ায় থাকি, কিন্তু লাইসোভিটের পাশাপাশি মুরগিকে অবশ্যই এআইবি খাওয়াতে হবে। কারণ এআইবিটা রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে বর্তমান সবচেয়ে বেশি কাজ করছে। এবং সেই সঙ্গে মুরগির কৃমির ওষুধ প্রতি 2 মাস পর পর অবশ্যই কৃমি ডোজটা দিবেন। এবং আপনার হচ্ছে মুরগির বয়সের তারতম্যের কারণে অনেক সময় পার্সেন্টেজটা কম আসে, কারণ সবগুলো মুরগির মধ্যে মোরগ দ্রুত বর্ধনশীল এবং বৃদ্ধি উৎপাদন বাড়ে, যার কারণে ছোট বড় থাকার কারণে ডিমের পার্সেন্টেজটা একটু সঠিক সময়ে আসে না। এছাড়াও শীতের দিনে প্রোডাকশনের বিষয় নিয়ে আরও গুরুত্বপূর্ণ যত্নশীল সহ আরও কিছু টিপস আপনাদের সামনের ভিডিওতে দেব। আজকের সময় একটু কম। তাছাড়া আমি আরেকটা বিষয় ক্লিয়ার করছি, অনেকেই ভাই কমেন্ট করে থাকে যে ফেসবুক, ইউটিউবের ভিডিও দেখে কি মুরগি পালন করে লাভবান হওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব, তবে সবার ভিডিও দেখে, সবার মিষ্টি মিষ্টি কথা দেখে না। আপনাকে এইখানে অধিকতর পরিশ্রম শ্রম দিতে হবে, এবং সেই সঙ্গে পার্ট টাইম হিসেবে মুরগির ব্যবসাটাকে রাখতে হবে। মুরগির ব্যবসাটাকে যে কর্ম উপযোগী হিসেবে বেকারত্বের উপর নির্ভর করে করবে, এর যদি ব্যাকআপ কিছু না থাকে তাইলে সে ধরা খাবে নিশ্চিত 100%। তাই আপনাকে ব্যাকআপ থাকতে হবে, যে আপনাদের এই ব্যবসার পাশাপাশি সাংসারিক কার্যক্রম, উৎপাদন ক্ষমতা, টাকা ইনকামের, তাহলে ইনশাল্লাহ আপনি এগোতে পারবেন। যাই হোক, আপনাদের সামনে আরও কিছু বাধার সম্মুখীন আমি হয়েছি মুরগি পালন নিয়ে। আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে, সময়ের অভাবে আজকের ভিডিওটি দিতে পারলাম না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যাদের মুরগির বাচ্চার প্রয়োজন এবং মুরগির বীজ ডিম দরকার, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি সব কিছু এবং ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে দিয়ে থাকি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।